আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে আমল করলে সহজেই আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায় এ সম্পর্কে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সাথেই থাকুন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহর বন্ধু হতে চায় না। আল্লাহর বন্ধু হওয়ার অর্থই হচ্ছে দুনিয়া ও পরকালে তার কোনো ভয় ও হতাশা থাকবে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, সাবধান, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর নেই কোনো হতাশা। যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলেন বা তাকওয়ার পথ অনুসরণ করেন, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু হতে কি করতে হবে প্রিয় বন্ধুরা? আল্লাহর বন্ধু হওয়ার অন্যতম উপায় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থেকে গুনাহমুক্ত জীবনযাপন করা। নিজেকে আল্লাহর বন্ধু হিসাবে তৈরি করতে গুনাহমুক্ত জীবনের জন্য তওবাহ করার বিকল্প নেই। কেননা গুনাহ থেকে ফিরে থাকার মাধ্যমেই মানুষ মহান আল্লাহর বন্ধুতে পরিণত হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি গুনাহ না করো তবে আল্লাহ তোমাদের সরিয়ে দিবেন এবং তোমাদের স্থলে আল্লাহ তাআলা অন্য এক জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা চান বান্দা সবসময় আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য তওবা করুক, ক্ষমা প্রার্থনা করুক, আর তওবা ও ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, ওই বান্দাকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তওবাকারী ব্যক্তি মহান আল্লাহর একান্ত প্রিয়। বান্দা যখন গুনাহ বা অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখনই আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তওবাকারীদের সম্পর্কে একাধিক আয়াতে খুশির কথা এভাবে জানিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 222। তোমাদের মনে আছে কি? তা তোমাদের পালনকর্তা ভালোই জানেন। যদি তোমরা সৎ হও তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এসব আয়াত তওবাকারীদের জন্য সুসংবাদ স্বরূপ। যারা গুনাহ বা অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে তওবা করে, তারাই মহান আল্লাহর একান্ত প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তওবা ও তওবাকারী সম্পর্কে ঘোষণা করেন, আদম সন্তান সবাই অপরাধ করে, অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। তওবা এমনই এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়, আল্লাহর কাছে বান্দার সম্মান ও মর্যাদা বেড়ে যায়। তওবার ফলে বান্দা গুনাহমুক্ত জীবন লাভ করে। এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহমুক্ত জীবনের অধিকারী হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানেরও উচিত নিয়মিত তওবা ইস্তেগফার অব্যাহত রাখা, গুনাহমুক্ত জীবন লাভে সচেষ্ট হওয়া, সুন্নতের অনুসরণে প্রতিদিন ন্যূনতম 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার পড়া, আল্লাহর নির্দেশ মেনে তওবা ইস্তেগফার করা। মুমিন মুসলমানের জন্য নিয়ম সহ কয়েকটি তওবার বাক্য তুলে ধরা হলো। আস্তাগফিরুল্লাহ। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি
প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি ও মিশকাত শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার প্রতি ক্ষমাশীল ও করুণা হয়ে যান, দুনিয়া ও পরকালে তার কোনো ভয় নেই, নেই কোনো হতাশা, সে ব্যক্তি মহান আল্লাহর বন্ধু ও অভিভাবক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তওবা ইস্তিগফারের মাধ্যমে তার বন্ধু হওয়ার তৌফিক দান করুন। আমিন।